হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওতে খুব ভালো লাগবে। তো সকালবেলা ব্রেকফাস্ট সেরে এক কাপ চা নিয়ে নিয়েছিলাম। এরপর চলে এসেছি সোজা ছাদে। তো টবগুলো বাইরে থাকতে থাকতে ভীষণ ধুলো পড়ে গেছে। তো ভাবলাম এগুলো আজ একটু পরিষ্কার করে নিই, কারণ আজ সকাল থেকে ঘরটা বড্ড ফাঁকা। কারণ বাবা মা দুজনেই আজকে চলে গেছেন, আর যেহেতু ভোর ভোর বেরিয়ে গেছেন, তো সেই ভোর ভোরই আমি উঠে গেছি। শিবু নিয়ে গেছে বাবা মাকে, তো এখনও তারা পৌঁছননি, এখনও তারা গাড়িতে আছে। তো আমার মনে হলো সকালবেলা যখন একবার ঘুম ভেঙে গেছে, আর শোবো না, বাকি কাজগুলো সেরে ফেলি। তাই সোজা চলে এলাম ছাদে, গাছগুলো একটু জল দিয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে চলো দেখি আমার পুদিনা গাছটা দেখেছো কত ঝাঁক বেঁধেছে। একটা ডান্টা এনে শুধু লাগিয়েছিলাম, জল রোদ পেয়ে 2 মাসের মধ্যে এতটা ঝাঁক বেঁধেছে। তার মাঝখানে অনেকবার ওঠানো হয়েছে, তো তারপরেও দেখো এইরকম ঝাঁক বেঁধে গেছে। আর এদিকে একটা জবাও ফুটেছে, আজকে অনেক ফুলও ফুটেছে। আমার এই নিত্য পুজোতে আমার এই ফুলগুলো ভীষণই কাজে দেয়, কারণ বাইরে থেকে সবসময় ফুল আনা হয়তো মনেও থাকে না, ঘরে এইরকম ফুল টুল ফুটে থাকলে খুব সুবিধা হয় পুজো দিতে। তো যাই হোক, অনেক দিন ছাদটা ঝাড় দেওয়া হয়নি, ভীষণ ধুলো পড়ে গেছে। যেহেতু এখন শীত মানে যায় বলতে পারো, প্রায় চলেও গেছে এখানে, কিন্তু এই ধুলো ময়লাটা কিন্তু ভীষণই আছে, কারণ একদম তো বৃষ্টি নেই এখন, সেই জন্য প্রচণ্ড ধুলো ময়লা পড়ে গেছে। তো ঘরের দিকে যে টবগুলো, সেই টবগুলোর গায়ে এত ধুলো পড়ে আছে, ওগুলো ধোবো বলেই আজকে ছাদে সব নিয়ে এসেছি। গাছগুলোতে ভালো করে একটু জল দিয়ে দিই, কারণ এই কদিন শুধু হালকা মতো জল দিয়েছি, গোড়াগুলো খুঁড়ে দেওয়া হয়নি। তো আজকেই সমস্ত কিছু করে ছাদে একটু জল দিয়ে দিচ্ছি। তো ছাদটা আমার পরিষ্কার থাকলে ঘরটাও কিন্তু অনেকটা ধুলোটা কম হয়, কারণ ছাদে এত ধুলো পড়ে যায়, ঘরে তো জানালা দরজা অনেকগুলো বন্ধই থাকে এত রাস্তার ধুলো বলে। আর ছাদে ধুলো কী হয়, পায়ে পায়ে চলে যায়, সেই জন্য প্রায় দিন জল ঢেলে দিতাম ছাদে। তাই ভাবলাম আজকে একটু ভালো করে ঝাঁটিয়ে দিই। আর এই গাছগুলো, স্নেক প্ল্যান্টগুলো আলাদা আলাদা করে ঘরে নিয়েছি, একটা টবে অনেকটা ঝাঁক বেড়েছে। তাই ভাবলাম এই কর্তামশাইয়ের অফিস যেখানে বসে তার পাশের জানালাটা একটা রেখে দিই, আর আরেকটা, আরও দুটো আছে। এই স্নেক প্ল্যান্টটা যে দেখতে পাচ্ছ, এটা অনেকটা ঝাঁক বেঁধেছিল গাছটায়, তো দুটো আলাদা আলাদা করে টবে রেখেছি। 2-3 জায়গায় রেখে দেবো, দেখতে বেশ ভালো লাগে। তো এই গাছটার পাতাটা ঝরে গেছে, আবার আপনি পাতাগুলো গজিয়ে যায়। তো এখানে আরেকটা স্নেক প্ল্যান্টের গাছগুলো রাখলাম। এই টবেই অনেকটা ঝাঁক বেঁধে গেছিলো, দেখতে অতটা ভালো লাগছিল না, সেই জন্য আরেকটা টবে আলাদা করে রেখে দিলাম। এই ছোট্ট বারান্দায় 2-3টে টব রেখেছি। আর এই যে মানি প্ল্যান্টে, যতবার মানি প্ল্যান্ট আমি ধুতে যাই, পরিষ্কার করতে যাই, ততবার 2-3টে পাতা ঝরে পড়ে, আর পাতাগুলো ফেলতে না আমার একদম ভালো লাগে না। আমার এই মধুর বোতলটা শেষ হয়ে গেছে বলে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম কিছু রাখবো বলে, তারপর ভাবলাম পাতাগুলো যখন ঝরে গেছে, আমি 2টো পাথর দিয়ে আমি এই টবে রেখে দিই, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জানালা খুলে যদি একটা ফুলের টব দেখা যায় না, মনটা কিন্তু আমার ভীষণ ভালো হয়ে যায়। আর এই ঘরের গাছগুলো বিশেষ একটা যত্নের যে দরকার হয় না, তবু ওই গিয়ে বললাম ধুলো পড়ে গেছে, নিচের প্লেটগুলোয় প্রচণ্ড ধুলো পড়ে গেছে। আর টিভির এপাশে 2 দিন আগে একটা স্পাইডার প্ল্যান্ট গাছ এনেছিলাম, তো এটাও ঠিকঠাকভাবে রাখা হয়নি, কোনো রকম লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম নিচে একটা প্লেট দিয়ে দিই, জল দিতে খুব অসুবিধা হয়। 1 hour later. তো এইদিকে ছেলে উঠে গেছে, ছেলেরও বড্ড খিদে লেগে গেছে। তো সকালবেলা উঠেই আজকে বলছে সে নাকি কফি খাবে, তাই ভাবলাম একটু মাখানা ভেজে দিই, ঘি দিয়ে একটু মাখানা ভেজে দিলাম, আর একটু কফি দিয়ে দিই। ওই কে হচ্ছে এগুলো? না খেয়ে নাও। তো মাখানা ভালো লাগে বাবা? মাখানাটাকে ডুবিয়ে খাচ্ছিস? এদিকে চলে এলাম রান্নার দিকে।
তো সকালবেলা উঠে মাংস নিয়ে এসেছিলাম, তো সেগুলো ধুয়ে ভালো করে একটু মেখে রেখে দিই। ভাবছি একটু ওই চিকেন দিয়ে একটু পোলাও করে নেব, মোট পোলাওগুলো। তো ছেলে খেতে খুব ভালোবাসে মোট পোলাও, তো সেটাই ভাবছি যে করব। তো আগেও রেসিপিটা আমি শর্টসে দিয়েছিলাম আমার এই মোট পোলাওয়ের, তো সেই জন্য ডিটেলসে আর কিছু দেখাচ্ছি না। তো আমি একটু দই আর একটু গোলমরিচ নুন দিয়ে একটু মেখে খানিকক্ষণ ফ্রিজে রেখে দিই। আর এদিকে দেখো আমার কত কাজ পড়ে আছে, জুয়েলারি কাজগুলো খানিকটা করে আবার এদিকে কাজে চলে এসেছি। 1 hour later. সেদিকে রান্নার জোগাড় করে চলে এসেছি স্নান টান সেরে। এরপর রান্না বসাবো, আগে চলে পুজোটা দিয়ে নিই। স্নান সেরে নিলে অনেকটা কাজ হয়ে যায়, পুছাতে পুজোটাও হয়ে যাবে। এরপর ধীরে ধীরে রান্না করব। আজ তো বিশেষ একটা তাড়া নেই, ছেলেও খুব একটা বায়না নেই, যেহেতু ঘরে কেউ নেই ছেলের খুব একটা বায়নাও থাকে না, ও একা থাকলে দুষ্টুমিটাও কম করে। তো চলে এলাম রান্নাঘরে। তো ভেবেছিলাম প্রথমে একটু মুরগ পোলাও বানাবো, কিন্তু সেটা ক্যান্সেল করে ভাবলাম শুধু চিকেনটাই করি আলাদা করে, আর আলাদা করে একটু পোলাও করে নেব। তো যাই হোক, আগে মাংসের তোড়জোড়টা করে নিই চলো। মাংস তো ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে আলু ভাজতে বসিয়ে বাকি জোগাড়গুলো চলো করে নিই। এদিকে দেখো রান্নাঘরে কি অবস্থা। যাই হোক, হাতের কাছে জিনিসগুলো একটু গুছিয়ে নিই, নাহলে কাজ করতে বড্ড অসুবিধা হয় আমার। আর ওইদিকে হাঁড়িতে দেখতে পাচ্ছ ওখানে আমি ভাত বসিয়েছি, তার কারণ ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসটা এখন করবো না, ফ্রাইড রাইসটা রাতে করব। তো ছেলে যেহেতু পোলাও খেতে চেয়েছে, সেই জন্য আলাদা করে দুপুরের জন্য একটু পোলাও করে নিচ্ছি, আর রাতে ফ্রাইড রাইসটা করবো। আর যেহেতু বাড়িতে কেউ নেই এখন, তাই খুব একটা ঝামেলাও নেই, ছেলে আর আমি পোলাও আর মাংস দিয়ে দুপুরে চালিয়ে দেবো। আর রাতের জন্য ফ্রাইড রাইসটা কেন, তার কারণ রাতে আমার দুজন বান্ধবী আসবে, তো সেই জন্য এখনই আমি মাংসটা করে রাখছি, আর রাতে শুধু গরম গরম ফ্রাইড রাইসটা ভেজে দেবো এখন, সেই জন্য তার আগে ভাতটা করে রাখছি। তো মোর পোলাও করবো ভেবেও করতে পারলাম না, তার কারণ অনেকটা সময় চলে যাবে, ছেলের দিকে খিদে লেগে যাবে, ওর বায়না শুরু হয়ে যাবে। তো ঠিক তাই, এত বায়না করছিল, মাঝখানে আর ভিডিও করতে পারিনি, একদম চলে এসেছি মাংস কষাতে। তো মাংস আমার রেডি, একটু ক্রিম দিয়ে দিলাম আর একটু গরম মশলা ঘি দিয়ে দিলাম, ব্যাস মাংস রেডি। তো যদিও অনেকটা ঝোল আছে, এটা দুবার গরম করলে যদিও টেনে যাবে, সেই জন্য হালকা একটু ঝোল রেখেছি, কারণ যেহেতু রাতের খাবার সেহেতু এটা অনেকটাই টেনে যাবে। তো ছেলে আমার মাংস পোলাও দেখে বড্ড খুশি, এসব খেতে তো খুব ভালোই লাগে। ও এদিকে পোলাও আর মাংস খাচ্ছে, আর ওইদিকেও মিমির ব্লগ দেখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, চলো আজকের মতো বাই।